মদ পান করার জন্য গভীর রজনীতে এরকম রাস্তা দিয়ে যাইতেছে মদের আড্ডাখানায়। মদ পান করার জন্য রাস্তা দিয়ে যায়, এমন সময় রাস্তার ভিতরে দেখে রাস্তার মাঝখানে একটা 7 বছরের বালক। কয় বছরের বালক? 7 বছরের বালক রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে কারিম তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি, কারণ রমজান মাস আমলের মাস। রমজান মাসে যদি আপনি একটা ফরজ ইবাদত করেন, একটা ফরজ ইবাদত করলেন, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করার সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজান মাসের ভিতরে আপনি যদি একটা নফল ইবাদত করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সওয়াব আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ওই মাস হলো আমলের মাস। এরপরে আমাদের রোজা হলো ফরজ, নাকি বলেন? এরপরে তারাবি 20 রাকাত নামাজ সুন্নাত। এখন সারাদিন রোজা রেখে তারাবির নামাজ পড়তে হবে। এখন যদি আমি নফল ইবাদত বাড়ায়া দেই, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাহলে দেখা যাবে আমার আমল অনেক বেড়ে যাবে। হঠাৎ করে যদি আপনি এত আমল বাড়ায়া দেন, তাহলে নিজের কষ্ট হবে, অনেক হার্ড হয়ে যাবে। এই জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া, নফল নামাজ, জিকির আজগার, কোরআন তেলাওয়াত বাড়ায়া দেওয়া, নাকি বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেমন রমজান মাস আসতেছে, কোরআন তেলাওয়াত করার একটা মাস, নাকি বলেন? কোরআন তেলাওয়াত শোনার মাস। আমি যদি না পড়তে পারি, শুনবো। দেখেন এখন প্রায় মসজিদে খতম তারাবি হয়, নাকি বলেন? আমরা কি করব? খতম তারাবি পড়ার চেষ্টা করব। যদি আপনি কোরআন তেলাওয়াত শোনেন, আল্লাহ পাক বলেন, যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, ওই কোরআন তেলাওয়াত যদি কেউ শোনে, তাহলে তার ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলে আমি শেষ দেব। একটা যুবক ছিল, তার 28 বছর বয়স। কত বছর? 28 বছর বয়স। এই যুবকটা সব সময় মদ পান করত, এত পরিমাণ মদ পান করত। আমরা পানি, ভাত খাওয়ার সময় পানি পান করি, আর ওই বেচারা 28 বছরের যুবক কি করত? পানির বদলে খানা খাওয়ার মধ্যে মদ পান করত। এত পরিমাণ মদ পান করত। এই মদখোর রাস্তা দিয়ে যাইতেছেন গভীর রজনীতে, রাত 2-3টার সময় গভীর রজনীতে মদ পান করার শখ জাগছে। মদ পান করার জন্য গভীর রজনীতে এরকম রাস্তা দিয়ে যাইতেছে মদের আড্ডাখানায়। মদ পান করার জন্য রাস্তা দিয়ে যায়, এমন সময় রাস্তার ভিতরে দেখে রাস্তার মাঝখানে একটা 7 বছরের বালক। কয় বছরের বালক? 7 বছরের বালক রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে কারিম তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এত গভীর রজনীতে রাস্তার মাঝখানে নির্জন অবস্থায় যদি একজন মানুষ এরকম দেখেন, আশ্চর্য হইবেন কি হইবেন না? এই 28 বছরের যুবক আশ্চর্য হয়ে গেছে। এবার দাঁড়াইছে, এবার দেখতেছে কোরআন তেলাওয়াত করে। 28 বছরের যুবক এই কোরআনে কারিম শুনতেছে।
কোরআনে কারিম তার মজা লাগতেছে, কোরআনে কারিম ভালো লাগতেছে, কোরআনে কারিম তেলাওয়াত শুনতেছে। এরপর তার মনের মধ্যে একটু পরিবর্তন আসছে, হায় রে হায়, আমি তো জীবনে কোরআন শরীফ তেলাওয়াত করি নাই, আমার মতো গুনাহগার এই পৃথিবীতে আর কেউ নাই। আমি তো সবচাইতে গুনাহগার, আমার মতো গুনাহগার আর এই পৃথিবীতে কেউ নাই। এরপর এই 28 বছরের যুবক ওই 7 বছরের বালককে ডাক দেয়া বলে, হে বালক, কি ব্যাপার, তুমি এই রাস্তার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করো, তার কারণটা কি? তোমার তো বাসা আছে, তোমার তো মাদ্রাসা আছে, তোমার তো মসজিদ আছে, তোমার তো এরকম ঘর আছে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারো, কিন্তু হে 7 বছরের বালক, তুমি এত গভীর রজনীতে রাস্তার মধ্যে কেন কোরআন শরীফ তেলাওয়াত করতেছো? এইবার 7 বছরের বালক ডাক দেয়া বলতেছে, ভাইজান, আপনার এটা শোনার দরকার নাই, এটা মর্মান্তিক ঘটনা। বলে, না, একটু বলো। বলে, আপনার শোনার দরকার নাই। এবার 28 বছরের যুবক বলতেছে, ভাইজান, তাড়াতাড়ি একটু বলো, আমার শুনতে মন চায়। 7 বছরের বালক ডাক দেয়া বলে, ও ভাই, আমি মাদ্রাসায় পড়তাম, আমি মাদ্রাসায় পড়ে আমি 13 পারা কোরআন শরীফ মুখস্থ করেছি, 13 পারা কোরআন শরীফ মুখস্থ করেছি, আর 17 পারা বাকি আছে। এমন সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নাই, আমি মাদ্রাসায় পড়ি, আমি খবর পাইলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। আমি বাড়িতে আসলাম, আমার বাবাকে সুন্নত তরিকায় দাফন কাফন জানাজা দিলাম। এরপরে আমি যখন মাদ্রাসায় যাব, মাদ্রাসার জন্য আমি রওনা দিছি। এমন সময় আমার জনম দুঃখী মা বলতেছে, বেটা রে, তুমি এখন মাদ্রাসায় যাইতে পারবা না, তুমি মাদ্রাসায় যাইতে পারবা না। মা, কি ব্যাপার, আমি কেন মাদ্রাসায় যাইতে পারবো না রে মা? আমি তো 13 পারা কোরআন শরীফ মুখস্থ করলাম, আর মাত্র আমার 17 পারা কোরআন শরীফ মুখস্থ করা বাকি, আমি এখন কেন মাদ্রাসায় যাব না? মা ডাক দেয়া বলে, বাবা রে, এতদিন তো তোমার মাস্টারের খরচ তোমার বাবা দিছে, প্রাইভেটের খরচ বাবা দিছে, আর শিক্ষকের বেতন তোমার বাবা দিছে। এখন তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, এখন তুমি এতিম হয়ে গেছো, আমি তো এই মাদ্রাসার পড়ার খরচ আমি দিতে পারবো না। এই জন্য বেটা রে, আমি তোমাকে আর মাদ্রাসায় পড়াইতে পারবো না। এই 7 বছরের বালক ডাক দেয়া বলে, যুবক ভাই রে, তখন আমার জনম দুঃখী মাকে আমি জানা দিলাম, মা রে, ঠিক আছে, তোমার কোনো খরচ দেওয়া লাগবে না, তোমার কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। জনম দুঃখী মা রে, আমি 13 পারা কোরআন শরীফের হাফেজ হয়েছে, আর 17 পারা কোরআন শরীফ বাকি আছে। মা রে, কোনো মাদ্রাসা লাগবে না, এই 17 পারা কোরআন আমি মুখস্থ করব, রাস্তার মধ্যে গিয়া আকাশের চন্দ্রের আলোতে বাকি 17 পারা কোরআন মুখস্থ করব। বলেন সুবহানাল্লাহ। দেখছেন 7 বছরের বালক কি শোনা দিল। এই জন্য আমি রাস্তার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করি। 28 বছরের যুবক হাওমাও করে কান্না করেন আর বলতেছে, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমার চাইতে গুনাহগার আর এই পৃথিবীতে কেউ নাই রে আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নিমুখ হারামি, আমার মতো বেঈমান, আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান এই দুনিয়াতে আর কেউ নাই। এই কথা বলে কান্না করতেছে
আর ওই 7 বছরের বালককে বুকের মধ্যে জড়ায় নিছে আর বলতেছে, বাইরে ও 7 বছরের বালক, আর তোমাকে কষ্ট করতে হবে না। এই কথা বলে ওই 28 বছরের যুবক পকেটের মধ্যে থেকে 200 দিরহাম টাকা বাহির করছে। এই টাকা ওই 7 বছরের বালকের হাতে দেয়া বলতেছে, বালক রে, আজকে থেকে আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন মদ পান করব না। বলেন সুবহানাল্লাহ। 7 বছরের বালকের হাতে হাত ধরে বলতেছে, আমি তওবা করলাম, আজকে থেকে আমি কোনোদিন আর মদ পান করব না। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত শোনার কারণে তার ভিতরে পরিবর্তন হয়েছে কি হয় নাই? দেখেন, এরপরে 7 বছরের বালককে বলতেছে, ও ভাইজান, এই যে আমি 200 দিরহাম টাকা আমি দিলাম, আমি প্রতিদিন 200 দিরহামের টাকার মদ পান করতাম। প্রতিদিন কি করতাম? 200 দিরহামের মদ পান করতাম। আজকে থেকে আমি তোমাকে প্রতিদিন 200 দিরহাম টাকা দেব। ওই টাকা দিয়া এই রাস্তা নয়, তুমি বাকি 17 পারা কুরআন মাদ্রাসায় গিয়া তুমি মুখস্থ করবা। আমার এই মদ খাওয়ার টাকা লাগবে না, আমি মদ খাবো না। প্রতিদিন 200 টাকার মদ পান করতাম, এই টাকা তোমারে প্রতিদিন দিয়ে দিব, আর রাস্তায় পড়া লাগবে না, মাদ্রাসায় গিয়ে কোরআন শরীফ পড়বা। এইবার এই 7 বছরের বালক টাকা নিয়ে বিদায় হয়ে গেল। 28 বছরের যুবক ওযু করে পাক পবিত্র অর্জন করে নির্জনতার মধ্যে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া দিয়েছে, আল্লাহ, আমার মতো গুনাহগার আর পৃথিবীতে কেউ নাই রে আল্লাহ, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি আমি অনেক ভুল করেছি। আল্লাহ, আমি তো গুনাহগার, তুমি গফফার, তুমি রহমানুর রহিম, তুমি কি আমাকে মাফ করিয়া দিবা? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, বান্দা রে, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, ডাক দেওয়ার মতো ডাক দিছো, তোমার ডাকটা আমার পছন্দ হয়ে গেছে। বান্দা রে, আমি তোমার ডাকে সাড়া দিলাম, আমি তোমাকে মাফ করব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে, আমি তোমাকে এই মুহূর্তে মৃত্যু দিতে চাই। কি দিতে চাই? মৃত্যু দিতে চাই। তখন এই 28 বছরের যুবক বলতেছে, আল্লাহ, আমি রাজি আছি, আমি তো এইটাই চাইতেছি, আমাকে মৃত্যু দিয়া তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। 28 বছরের যুবক গভীর রজনীতে 3টার সময় তার মৃত্যুবরণ হয়ে গেল। রাস্তার মধ্যে লাশ পড়ে আছে। এইরকম ভাবে 2 হাত, 2 দিকে 2 হাত, 2 দিকে 2 পা, এইরকম ভাবে রাস্তার মধ্যে পড়ে আছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবার সকাল হয়ে গেল। এইবার রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করে, মানুষ দেখতেছে এই মদখোর দুনিয়া থেকে মদ পান করে কলিজা ফেটে মারা গেছে। লোকজন তো আর জানে না, লোকজন মনে করতেছে কি মদ পান করে কলিজা ফেটে রাস্তার মধ্যে মারা গেছে। এবার একজন আর একজন বলা বলি করতেছে, সাবধান, এই যুবকের জানাজার মধ্যে যায়ও না, এই যুবকের কাফনের মধ্যে যায়ও না, এই যুবকের জানাজার মধ্যে যায়ও না, এর জানাজা দাফন কাফন আমরা করব না, এ মদখোর, এর জানাজা দেওয়া যাবে না। এই লাশ সন্ধ্যা পর্যন্ত রয়েছে, কেউ উঠায় না, কেউ কিছুই করে না। এইবার একটা যুবক, এই 28 বছরের যুবক যে মারা গেল, তার মাকে খবর দিছে, মা, তোমার তো সন্তান মদ খেয়ে রাস্তায় মারা গেছে, সন্ধ্যা পর্যন্ত রয়েছে। এইবার এই 28 বছরের যুবকের মা দৌড় মারছে, হায় রে হায়, আমার বেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। জনম দুঃখী মা দৌড়াইয়া গেছে। এবার দেখে
আমার সন্তান রাস্তার মধ্যে পড়ে আছে, দুই দিকে দুই হাত, দুই দিকে দুই পা, আমার সন্তান মারা গেছে। এই জনম দুঃখী মা এই গ্রামবাসীকে বলতেছে, গ্রামবাসী রে, আমার সন্তান খারাপ ছিল আমি জানি, তোমরাও জানো, কিন্তু শেষ মুহূর্তে আমার সন্তানটাকে একটু সুন্নত তরিকায় গোসল দাও, সুন্নত তরিকায় দাফন কাফন জানাজা দিয়া দাও। গ্রামের মানুষ বলতেছে, না, আমরা এটা কখনো করব না। তোমার সন্তান খারাপ ছিল, তোমার সন্তানের কারণে স্কুলের ছাত্রীরা, আমাদের এলাকার মেয়েরা পর্যন্ত স্কুলে যাইতে পারতো না, ইফটিজিং করতো, তাদের ডিস্টার্ব করতো, এই জন্য মারা গেছে, ভালো হয়েছে, আমরা তার জানাজায় যাইতে পারবো না। এখন জনম দুঃখী মা কি করবে? নিরুপায় হয়ে জনম দুঃখী মা এই লাশের দুটা হাত ধরে এরকম রাস্তা দিয়ে হেস্তরাইয়া টানতে টানতে নিয়ে যাইতেছে, আর একটা গর্ত করে ওই গর্তের ভিতরে মাটি চাপা দিয়ে দিছে। মাটি চাপা দিয়ে দিল। জনম দুঃখী মা ঘরের মধ্যে গেছে, আর চোখের মধ্যে কোনো ঘুম আসে না। হায় রে হায়, আমার সন্তান তার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। হায় রে আমার সন্তান, এটা কি কাজ করলি? এত দুর্ভাগ্য সন্তান, এমন ভাবে তুমি দুনিয়া থেকে বিদায় নিলা, এমন দুশ্চরিত্র তুমি বানাইছিলে, তোমাকে শেষ পর্যন্ত জানাজা দাফন কাফন পর্যন্ত দেওয়া হলো না। জনম দুঃখী মা কান্না করে, রাত্রে ঘুম হয় না। এই দিক দিয়ে গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বস্তির মানুষকে স্বপ্নে দেখায়, হে বস্তির মানুষ, তোমরা যে এই যুবকরে বিনা জানাজায় দাফন কাফনে তোমরা দিলা, জানাজা দাও নাই, কাফন দাফন দাও নাই, মাটি চাপা দিয়ে দিছো, তোমরা ভুল করেছো। এই যুবকটারে যদি তোমরা কবর থেকে উঠাও, আবার যদি সুন্নত তরিকায় গোসল দিয়া কাফন করে জানাজা দিয়া দাফন দাও, তাহলে আমি এই এলাকার সকলের পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। সবাই এই স্বপ্নে দেখছে। শোবে সাদিক হয়ে যায়, ঘুম থেকে মানুষ জাগ না পাইতেছে, বড় ভাই ঘুম থেকে জাগ না পাইছে, দুয়ার দিয়ে ঘুরতেছে। ছোট ভাই ঘুম থেকে ওঠা, বলে কি ব্যাপার? বড় ভাই তো এত আগে ঘুম থেকে ওঠে না, আজকে এত আগে আগে ঘুম থেকে ওঠে, কি জন্য উঠছে? এবার বড় ভাই ডাক দেয়া বলে, ওই যে আমি একটা স্বপ্নে দেখেছি, এই কাজটা যদি আমরা করি তাহলে আল্লাহ পাক সকলকে মাফ করিয়া দিবে। বুড়ি ঘুম থেকে জাগ না পাইছে, বুড়া ডাক দেয়া বলতেছে, কি ব্যাপার, তুমি এত সকালবেলা ঘুম থেকে জাগ না পাইলা? কি জন্য, কি চিন্তা করো, কি জন্য টেনশন করো? এবার বুড়ি বলতেছে, আজকে সবরে দেখলাম আমরা যে যুবকটারে আমরা জানাজা দেই নেই, দাফন কাফন দেই নেই, আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে যদি আমরা আবার ওটাকে উঠাই, আবার নতুন করে দাফন কাফন জানাজা দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করিয়া দিবে। ফজরের আজান হয়ে যায়, সমস্ত মানুষ মসজিদের ভিতরে চলে গেছে। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, নামাজে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার পিছনের দিকে তাকায়া দেখে মসজিদ বোঝাই হয়ে গেছে, বারান্দা বোঝাই হয়ে গেছে, মাঠ পর্যন্ত মুসল্লি দিয়ে বোঝাই হয়ে গেছে, যা এর জীবনে এর আগে কোনোদিন এত মুসল্লি মসজিদে হয় নাই। সবার চোখে পানি, এবার সবাই কান্নারত অবস্থায়, বুড়াও কান্দে, বুড়িও কান্দে, যুবকও কান্দে, যুবতীও কান্দে, ছেলেও কান্দে, মেয়েও কান্দে, এরকম ছোট বাচ্চাও কান্দে, সবাই কান্নারত অবস্থায়। যারা লাশ উঠাইতে যায় তারাও কান্না করে, যারা জানাজায় যায় তারাও কান্না করে, মাটি দেয় তারাও কান্না করে, সবাই কান্নারত অবস্থায়। আবার তাকে জানাজা দাফন কাফন নতুন করে দিল। এরপরে সবার মধ্যে একটা সমালোচনা চলছে, কি ব্যাপার, এরা মদখোর ছিল, মদ পান করত, কিন্তু আল্লাহর কাছে এত দামি কেমনে হইল? আমি অল্পতে শেষ দিতেছি। সবার কাছে একটা প্রশ্ন, যে আল্লাহর কাছে এত দামি কেমনে হইল? আমরা তো বুঝতে পারলাম না, তার কি কোনো গোপন কোনো আমল ছিল নাকি?
এইবার তার মায়ের কাছে গেছে, মা তার কি কোনো গোপন আমল ছিল? মা বলতেছে, না, আমার জীবনে কোনোদিন দেখি নাই ওর কোনো আমল আছে। এই প্রশ্ন রয়ে গেল, আর এটা কেউ পাইল না। 3 দিন পর দেখে ওই 28 বছর যুবকের কবরের পাশে ওই যে 7 বছরের বালক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। সবাই জিজ্ঞাসা করছে, এই 7 বছরের বালক, তোমাকে তো আমরা চিনি না, আর তুমি এই কবরের পাশে কোরআন তেলাওয়াত করো, তার কারণটা কি? তখন ওই যে ঘটনা খুলে বলছে যে আমাকে এরকম সাহায্য করেছিল, তওবা করেছিল, কোরআন তেলাওয়াত শুনছিল, আল্লাহ পাক তার তওবাকে এমনভাবে কবুল করছে যে তাকে জান্নাতবাসী করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিম শুনলে ইমানের পাওয়ার বেড়ে যায়। এই জন্য সামনে রমজান, আমরা কি করব? জিকির, আজকার, কোরআন তেলাওয়াত। কোরআন না তেলাওয়াত করতে পারলে আমি শুনবো, যারা পড়তে পারে তাদের কাছে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি এবং এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।